হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, রাজ্য পুলিশের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে এবং ভালো মতো তোমাদের বেতন দেওয়া হবে। 32,000 টাকা পার মান্থ কিন্তু তোমরা এখানে বেতন পাবে, ঠিক আছে। তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, বেতন কত দেওয়া হবে, কিভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কেমন কি রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম অফিসিয়ালি নোটিফিকেশন সহ তোমাদেরকে জানাবো। জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল একটা কথা আমি বলে রাখি যে ডাব্লিউবিপি লেখা মানে, আমি থাম্বনেলে হয়তো ডাব্লিউবিপি লিখেছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা একটা বোর্ড। ডাব্লিউবিপি পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউবিপি লেখা মানে কনস্টেবল কিংবা এসআইয়ের কোনো নোটিফিকেশান কিংবা নতুন বিজ্ঞপ্তি এটা না। ডাব্লিউবিপি একটা বোর্ড, তার জন্য ওটা লিখতে হয়, ঠিক আছে। তো অনেকে এটা ভুলভ্রান্তি ভাবে, তার জন্য আমি ফার্স্ট অফ অল প্রথমেই বলে দিলাম যে ডাব্লিউবিপি একটা বোর্ড। ওটা ডাব্লিউবিপি বোর্ডের আন্ডারে সমস্ত কিছু পড়ে, এসআই, কনস্টেবল, এএসআই, তারপরে তোমাদের আবগারি দপ্তরের যে নিয়োগগুলো হয়, জেল পুলিশ, সমস্ত কিছু ডাব্লিউবিপির আন্ডারেই পড়ে। তো তার জন্য ওটা লিখতে হয়, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে আমি বলে দিতে পেরেছি। তো দেখো, পুরো ভিডিওটা দেখো। যাদের ইচ্ছা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো সিম্পলি এই যে রিকমেন্ড সেকশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আবারও রিকমেন্ড সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ 17/4/2025 নোটিফিকেশনটি জারি করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সিম্পলি তোমরা গেট ডিটেলসে ক্লিক করবে। গেট ডিটেলসে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশান, তোমরা অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। চলো ফার্স্ট অফ অল অফিসিয়ালি নোটিফিকেশানটা ডাউনলোড করে নিই এবং দেখে নিই সেখানে ডিটেলসে কী কী বলেছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ওপেন করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। আরক্ষা ভবন এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইমেল আইডি কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে 01/2025, অর্থাৎ 2025-এর এটা প্রথম নোটিফিকেশান, ঠিক আছে। তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেসের জন্য কিন্তু সমস্ত কিছু আটকে রয়েছে, তো তার জন্য এটা কিন্তু ওবিসি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু প্রোভাইড করে দিয়েছে। তারপরে দেখো এখানে বলেছে, তোমরা দেখতে পাচ্ছ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল হাউস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস ওয়াকিং ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে কিন্তু এই নিয়োগটা কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হয়েছে। এখানে কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আদার ডিটেলস আর গিভিং বিলো, অর্থাৎ তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু নিচে প্রোভাইড করা রয়েছে। তো এখানে তোমাদের প্রথমেই বলে দেওয়া রয়েছে যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে যারা রিটায়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রয়েছে তারাও আবেদন করতে পারে, কিংবা তোমাদের এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, তা বিএ, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি থেকে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। এটা রিটায়ার্ড বলে না, প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। কিংবা 3 বছরের ডিপ্লোমা যদি কোর্স থেকে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকা চাই। বয়স বলেছে তোমাদের 18 থেকে 64 বছরের মধ্যে হলে হবে। 1/1/2025 হিসাবে 64 বছরের উপরে কিন্তু হলে আবেদন করতে পারবে না, ঠিক আছে। মান্থলি বেতন যদি বলো, তোমাদের 32,000 টাকা পার মান্থ কিন্তু তোমরা এখানে বেতন পাচ্ছ। 32,000 টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন প্রোভাইড করার কথা কিন্তু বলেছে। তারপরে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো এখানে তোমাদের কী কী লাগবে সেটা বলে দিয়েছে। তারপরে তোমাদের এখানে সেম বয়স রয়েছে, এখানে কিন্তু তোমাদের একটু কম বেতন, 25,000 টাকা পার মান্থ কিন্তু তোমরা এখানে বেতন পাবে, ঠিক আছে। তো তোমাদের এখানে যে ডকুমেন্টস সেগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। তোমাদের যেদিনকে ইন্টারভিউ হবে, ডাক পড়বে, সেদিনকেই কিন্তু তোমাদের স্ক্রুটিনি করা হবে ডকুমেন্টসের, এবং যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে কিন্তু তোমাদের যে কি বলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেক্ট হলে মেডিকেল একটা এক্সাম হবে, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু এখানে আবেদন তোমরা সিলেক্ট হয়ে যাবে। 1/5/2025 অনলাইনে আবেদনের লাস্ট ডেট, অর্থাৎ অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার জন্য আরও মোর ডিটেলসের জন্য এই যে ওয়েবসাইটটা দেখছো www.wbphidcl.com, এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ 17/4/2025 কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন। তো এটা তোমরা চাইলে আবেদন করতে পারো, ঠিক আছে। যাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের কোর্স করা রয়েছে প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তো অবশ্যই চাইলে কিন্তু তোমরা আবেদন করতে পারো, খুব সুন্দর একটা সুযোগ রয়েছে। যদি ইচ্ছা থাকে তো আবেদন করতে পারো। যারা 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে রেখেছো, বর্তমানে চাকরি নেই, এগুলো দিয়ে কাজ চালাতে হবে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।